আজকে আমাদের এখন অঙ্কের ক্লাস আছে। আমাদের যে অধ্যায়টা হচ্ছিল অনুপাত সমানুপাত, এই অধ্যায়ের আজকে এটা দ্বিতীয় ক্লাস। আর তোমরা যারা ক্লাস করছো এই অঙ্কগুলো কোথায় কাজে লাগবে? তোমরা যারা পিএসসির আন্ডারে আমাদের রাজ্যের ডব্লিউবি পিএসসির আন্ডারে পরীক্ষা দেবে, যারা ক্যালকাটা পুলিশের পরীক্ষা দেবে, যারা আরআরবি অর্থাৎ রেলের পরীক্ষা দেবে, বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীর পরীক্ষা দেবে, বিভিন্ন ক্ষেত্রে যেখানেই এই অনুপাত সমানুপাত অর্থাৎ রেশিও প্রপোর্শনের অঙ্ক থাকে সেখানেই কাজে লাগবে। প্রথম অঙ্কটা দেখো, তোমরা সাইটে তোমরা দেখতে পাচ্ছ যে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কিগ্রা। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কিগ্রা বেশি। তাহলে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত বার করতে বলা হয়েছে। কার কার নাম দিয়েছে? দুজনের নাম দিয়েছে। একটা হচ্ছে সঞ্জয়, আমি লিখছি দেখো, একজনের নাম হচ্ছে সঞ্জয় আর একজনের নাম হচ্ছে সুরেশ। এই দুজনের নাম দেওয়া আছে। এই দুজনের মধ্যে বলা হচ্ছে যে সুরেশের ওজন, যেটা ধরি সুরেশের ওজন x কিগ্রা, সঞ্জয়ের ওজন কিন্তু তার থেকে 30 কিগ্রা বেশি, অর্থাৎ x প্লাস 30 কিগ্রা। বুঝতে পারলে? এবারে এদের দুজনের তাহলে মোট ওজন কত দেওয়া আছে? এদের মোট ওজন দেওয়া আছে 120 কিগ্রা। তাহলে দেখো এদের মোট ওজন আমরা কি করব, এখানে বা দিচ্ছি, এই দুটো তো মোট, এখানে লিখবো, দেখো ব্র্যাকেট আর দিচ্ছি না, x প্লাস 30 প্লাস এক্স, এইটা হচ্ছে আমাদের সঞ্জয়ের ওজন আর এটা হচ্ছে সুরেশের ওজন। তারপরে আমরা 120টাকে লিখে দেব। এবারে আমরা বীজগণিতিক নিয়মে এটা আমরা যোগ বিয়োগ করব, অর্থাৎ এটা এক্স এক্স যোগ হয়, এক্স এক্স যোগ হয়ে 2x হলো, প্লাস এখানে 30 থাকলো। এবারে এখানে 120টা আমরা লিখে দিলাম। তারপরে কি করব, যে 2x সমান সমান 120 আর এটা সমান চিহ্নের ওই দিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। বা দিয়ে আমরা কত লিখব, 2x সমান সমান এটা বিয়োগ করলে আমাদের কত হবে, এটা বিয়োগ করলে আমাদের আসবে কত, 90। তারপরে দেখো আমাদের x সমান সমান 90-এর নিচে আমরা 2টা লাগাবো, এটা আমরা ভাগ করব, ভাগ করলে বা কাটাকুটি করলে 45 এলো, অর্থাৎ x এর মান আমরা কত পেলাম, 45 পেলাম। আমাদের উত্তর কি বার করতে বলেছিল, যে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত। আমরা সঞ্জয়ের ওজন আর সুরেশের ওজন আগে লিখে নিই। x এর জায়গায় আমরা মান বসাবো, এর ওজন হচ্ছে 45 কিগ্রা। ঠিক আছে, এখানে এর ওজন হচ্ছে, দেখো x এর জায়গায় 45 দিচ্ছি, প্লাস এখানে 30 ছিল, তাহলে এখানে 4 3 7 কত কিগ্রা হচ্ছে, 75 কিগ্রা। ঠিক আছে, এবারে এদের দুজনের কি করব, আমরা অনুপাত বার করব। অনুপাত অর্থাৎ প্রথমে আছে, দেখো প্রথমে আছে কি, আমাদের একটু লাস্টে অঙ্কটা দেখবে যে প্রথমে কি বলেছে ওরা, সুরেশ ও সঞ্জয়ের অনুপাতের ওজন, মানে সুরেশটাকে আগে নিতে বলছে, সঞ্জয়টাকে তারপরে নিতে বলছে। আগে সঞ্জয় লিখতে হবে, আগে সুরেশ লিখতে হবে, আগে সুরেশ লিখতে বলেছে, তারপরে সঞ্জয়। আমাদের সুরেশের ওজন কত, 45, সঞ্জয়ের ওজন কত, 75। এটা করার সবথেকে সহজ নিয়ম হচ্ছে, এই দুটোকে তোমরা কি করবে জানো, গসাগু করবে। 45 আর 75, 45 আর কত, 75, এই দুটোকে তোমরা কি করবে, গসাগু। দুটো একই জিনিস দিয়ে যেতে হবে, 5 দিয়ে করলে 5 9 45, 5 15 75, 3 দিয়ে দুটোকেই চলে যাবে, 3 3 9, 3 5 15। তাহলে এইগুলো আমাদের মিল থাকছে। উত্তর আমাদের লিখতে হবে এই নিচেরগুলো, মনে রাখবো উত্তর লিখতে হবে কোনগুলো, নিচেরগুলো, অর্থাৎ এখানে লিখতে হবে 3, এখানে লিখতে হবে তোমার 5। দেখো তোমরা বুঝতে পারছো কি না, এবং যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা জানাবে এবং তোমাদের সুবিধার্থে একটু স্ক্রিনশট করে নাও। তারপর আমি দ্বিতীয় অঙ্কে যাচ্ছি, এই অঙ্কটা মুছে দিচ্ছি, এই অঙ্কটা মুছে দ্বিতীয় অঙ্কটা করছি, তোমরা দেখো। দ্বিতীয় অঙ্কটা পড়ছি, দেখো দ্বিতীয় অঙ্কটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে
একটা সংখ্যা দেওয়া আছে 33,630 টাকা। এই টাকাটা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়। তাহলে বি কত টাকা পাবে? আমাদের প্রথমে মোট টাকাটা আমরা লিখছি। দেখো এখানে মোট আজকের ক্লাসের এটা 2 নম্বর অঙ্ক। মোট টাকাটা আমাদের লিখতে হবে। মোট টাকাটা কত আছে? মোট টাকাটা আছে আমাদের 33,630 টাকা। এইটা এবারে অনুপাত দিয়ে দিয়েছে। কাদের অনুপাত? A/B আর দেখো A/B আর B/C এর অনুপাত দিয়ে দিয়েছে। A/B এর অনুপাত দিয়েছে আর B/C এর অনুপাত দিয়েছে। AB বলেছে কত? 3 আর 7। AB বলেছে 3, 7 আর আমাদের BC বলেছে 6:5। এটা বলছে B আমাদের কত টাকা পাবে। এইটুকুনি জিনিস আমাদের বার করতে বলেছে। প্রথমে দেখো তোমাদের আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম যে এইগুলোর অনুপাতকে একদম একটা লাইনের মধ্যে করব, অর্থাৎ ABC এর মানটা বার করে নিচ্ছি। দেখো এখানে করছি। দেখো A/B কত? C। ঠিক আছে, এখানে AB কত আছে? 3 আর 7। আমি তোমাদের আগের ক্লাসে শিখিয়েছিলাম এটা এরকম বক্স দিতে হবে। BC কত আছে? 6, 5। এখানে 6:5 দিচ্ছি, এখানে ফাঁকা আছে বক্স দিচ্ছি। এবারে এখানে যেটা ফাঁকা আছে এর পাশেরটা টেনে এখানে লিখবো, অর্থাৎ 7 এখানে, এর পাশেরটা টেনে এখানে লাইন টানবো। যদি দেখবো কাটাকুটি যায়, কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমরা কি করব? গুণ করব। এইভাবে আমরা লিখে গুণ করব। 3 6 কত হচ্ছে? 18 হচ্ছে। আর এখানে কত? 5 7 6 7 কত হচ্ছে? 42 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? দেখো 5 7 কত হচ্ছে? 35 হচ্ছে। তাহলে আমরা ABC এর অনুপাত আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে বি এর মান যখন বার করব, ভালো করে দেখো এখানে মোট টাকাটা লিখব 3 3 6 3 0 গুণ দিয়ে বি এর টাকাটা কত আছে? দেখো বি এর অনুপাতটা আছে 42। সেই 42টা আমাদের ওপরে লিখতে হবে আর এই তিনটে যোগ করে নিচে, অর্থাৎ 18 প্লাস 42 প্লাস 35 এটা যোগ করে নিচে লিখতে হবে। এটা এবার ক্যালকুলেট করলেই তোমরা বি এর টাকাটা পেয়ে যাবে, অর্থাৎ 3 3 6 3 0 গুণিতক আমাদের 42 এর নিচে এটা আমাদের যোগ করলে কত হবে সেটা আমাদের হিসাব করতে হবে। এখানে যোগ করলে এটা যত সম্ভব 95 হবে, 95 হচ্ছে। এবারে তোমরা কাটাকুটি করবে। কাটাকুটি করলে এটার আমাদের অ্যান্সার পাওয়া যাবে। যেমন দেখো এটাকে আমরা 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে দেখো কি হচ্ছে, এটাকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? দেখো এটাকে 5 দিয়ে কাটলে 5 এ 1 5, 5 9 45। এটা 5 দিয়ে কাটলে 5 6 30, 36 থাকছে, 5 7 35, 1 5 2 10, 5 2 কত হচ্ছে? 10 হচ্ছে, আর 5 6 হচ্ছে 30। এইটা আমাদের এলো প্রথমে কাটাকুটি করে 6 7 2 6। তারপরে এই 19টাকে দিয়ে এটাকে কাটবো। এটাকে কাটলে আমাদের 354 আসছে। এবারে 354 আর 42 তোমরা গুণ করবে। 354 আর 42 আমাদের গুণ করতে হবে। 354 আর 42 গুণ করলে আসবে 1 4 8 6 8। এই টাকাটা আসবে। এইটা হচ্ছে আমাদের কি? অ্যান্সার। ঠিক আছে, তারপরে পরের অঙ্ক যাচ্ছি। তোমরা তার আগে এটা স্ক্রিনশট করে নাও। দেখো পরের অঙ্কটা, দেখো পরের অঙ্কটা পড়ছি, ভালো করে শোনো। এখানে বলা হচ্ছে পরের অঙ্কটায় এখানে বলা হচ্ছে, দেখো পরের অঙ্কটায় বলা হচ্ছে 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5। তারপরে বলা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। তারপরে বলা হচ্ছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল এত বলে দিয়েছে। তাহলে 3টি সংখ্যা কি হবে? তোমরা একটু চেষ্টা করো। ততক্ষণ আমি এই অঙ্কটা মুছে দিই, তারপরে তোমাদের আমি বলবো। ঠিক আছে, তোমরা সাইডে প্রশ্নটা দেখতে পাচ্ছ, ততক্ষণ একটু নিজেরা চেষ্টা করো যে পারছো কি না। তারপরে তোমাদের আমি বলে দেবো, কমেন্টে উত্তর জানাতে থাকো।
আজকের ক্লাসের তাহলে এটা আমাদের কত নম্বর অঙ্ক হবে? আজকের ক্লাসের এটা আমাদের 3 নম্বর অঙ্ক হবে। ওরা কি বলে দিয়েছে? বলে দিয়েছে প্রথম অর্থাৎ ফার্স্ট ইস টু সেকেন্ড, এটার অনুপাত কত বলেছে? এটার অনুপাত বলেছে 4:5। এবারে দেখো দ্বিতীয় আর তৃতীয় মানে সেকেন্ড ইস টু থার্ড, এইটার অনুপাত আমাদের বলে দিয়েছে 5:6। ঠিক আছে, এটার অনুপাত বলে দিয়ে বলছে যে দুটোর গুণফল প্রথম আর তৃতীয়, ফার্স্ট ইন্টু থার্ড, এইটার গুণফল বলে দিয়েছে ওরা 2,4,0,0। বলে দিয়ে বলা হচ্ছে যে তিনটে সংখ্যা কি হবে, অর্থাৎ প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা কি হবে। প্রথমে তোমাদের এটাকে একটা সরল অনুপাতে নিয়ে গিয়ে তিনটেরই মান বার করে নিতে হবে। কিভাবে দেখো, আমি লিখছি আগের অঙ্কর মতোই, ফার্স্ট ইস টু সেকেন্ড, বুঝতে পারছো, ইস টু কত থার্ড লিখব। এবার দেখো প্রথম আর দ্বিতীয় কত আছে, 4 আর 5, এটা লিখে দিচ্ছি 4 আর 5। এখানে কিছু নেই, দেখো এখানে কিছু আছে কিছু নেই, আমি বক্স রেখেছি। তারপরে এখানে কত 5 আর 6, 5 আর 6 বসাবো। এবারে এখানে একটা বক্স ফাঁকা পড়ছে, তাহলে আমরা কি করব, এইটা এই ঘরে লিখব, অর্থাৎ এখানে লিখব 5, এটা এই ঘরে লিখব, এখানে লিখব 5। দেখো কাটাকুটি যেত, এখানেও 5 আছে, এখানেও 5, কাটাকুটি যাবেই। দেখো এখানেও 5 আছে, এই লাইনে, এই লাইনেও একটা 5 আছে, এই লাইনেও একটা 5 আছে, আমরা কেটে দিলাম। তারপরে এইটা লিখবো এখানে 4, স্টোভ দিয়ে এই লাইনে আছে 5, এটা লিখব, তারপরে 6। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এইগুলোর অনুপাত আমাদের বেরিয়ে গেল। এবারে আমরা ধরে নেব যে সংখ্যাগুলো, ধরি সংখ্যা তিনটি, এক্স ধরে নেব 4x, 5x, 6x। এবারে কি বলা হচ্ছে যে এটা তো প্রথম, এটা তো তৃতীয়, এই দুটোর গুণফল বলে দিয়েছে কত, 2400, সেটাই লিখবো আমরা। 4x গুণ 6x সমান 2,4,0,0। বা দিয়ে আমরা কত লিখবো এটা দেখো, 4 6 24 আর এক্সের স্কোয়ার, তারপরে আমরা এখানে লিখে দেবো 2,4,0,0। বা দিয়ে এক্সের স্কোয়ার সমান সমান 2,4,0,0। এর নিচে এই 24টা বসছে, কাটাকুটি করব, 24 একে 24, দুটো আমরা 0 দিচ্ছি। তাহলে আমরা এক্সের স্কোয়ার সমান সমান কত পেলাম, 100। তাহলে এক্স সমান সমান কত পাবো, এটা স্কোয়ার উঠলে জানো তোমরা এটা রুট আসবে। তারপরে এটা কি হবে, এটা মানে 10-এর স্কোয়ার, রুট আর স্কোয়ার উঠে গেলে অ্যান্সার হচ্ছে 10, এক্সের অ্যান্সার আমরা 10 পেলাম। এবারে সংখ্যা তিনটে কী কী দেখো, এই 4 গুণ এক্সের মান বসাবো 10, অর্থাৎ একটা সংখ্যা 40। দ্বিতীয় সংখ্যা 5 গুণ 10 বসাবো, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 50। আর থার্ড সংখ্যা 6 গুণ 10 বসাবো, তৃতীয় সংখ্যা হচ্ছে কত, 6 10 60। আমাদের তিনটে সংখ্যা পেরিয়ে গেল 40, 50 এবং 60। তোমরা দেখে বুঝতে পারছো কি, অবশ্যই জানাবে, এবং তোমরা তোমাদের সুবিধার্থে স্ক্রিনশট করে নাও। তারপরে অঙ্কে যাচ্ছে, পরের অঙ্ক, অর্থাৎ আজকের ক্লাসের আমাদের এটা কত নম্বর অঙ্ক হবে, এটা 4 নম্বর অঙ্ক হবে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। এখানে দেখো সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3:1:2:5:1:5 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে কিউ কত টাকা পেল। তোমরা করতে পারছো কি দেখো, আমি ততক্ষণ অঙ্কটা মুছতে থাকি, পরের অঙ্কটা করব। ঠিক আছে, তোমরা ততক্ষণে নিজেরা যদি করতে পারো একটু চেষ্টা করো। দেখো তোমরা কমেন্টে জানাবে যে অ্যান্সারটা যদি তোমরা করতে পারো। এখানে দেখো প্রথমে কি বলেছে, যে দুটোর অনুপাত দিয়ে দিয়েছে, একটা পি ইস টু কিউ। এই অনুপাতটা দিয়েছে কিভাবে, একটা দিয়েছে 3:1:2, 3:1:2, আর একটা হচ্ছে 5:1:2। এইগুলোকে প্রথমে আমরা ভেঙে লিখব। তোমরা জানো, ছোটোবেলায় শিখেছো, এই দুটোকে গুণ করে ওপরেরটাকে যোগ করতে হয়। তো অর্থাৎ 3 দুগুণে 6 আর একে কত 7, উপরে 7 লিখব, নিচে 2 লিখব। স্টুপ দিয়ে এখানে কি 5 দুগুণে 10, 10 একে 11, ওপরে 11 লিখব, নিচে 2 লিখব।
দেখো নিচের দুটো একই আছে, দুটো যদি এরকম একই সংখ্যা থাকে তাহলে নিচেরগুলো বাদ হয়ে 7:11 লেখা যায়। ঠিক আছে, এবারে ধরে নেব সংখ্যা দুটো, একটা 7x একটা 11x। ধরি সংখ্যাগুলি একটা কত 7x আর একটা 11x। ঠিক আছে, এবারে বলছে যে কিউ পি এর থেকে, দেখো করছি, বলছে পি যদি কিউ এর থেকে 180 টাকা কম পায়, পি 180 টাকা কম পাচ্ছে, অর্থাৎ আমরা শর্তানুসারে লিখব যে 11x মাইনাস 7x সমান সমান 180। বুঝতে পারলে? কম পাচ্ছে, এ কম পাচ্ছে মানে বিয়োগ। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 7 4 11 হয় 4x সমান সমান 180। বাদে আমাদের x সমান সমান 180-র নিচে 4টাকে দিয়ে দেবো। হ্যাঁ, এবারে 4 4 16 হচ্ছে, আর হাতে কত থাকছে 16 17 18 2 থাকছে। এবার 4 5 20, অর্থাৎ x সমান সমান কত বেরোলো আমাদের 45। অঙ্কটা দেখে নাও কি বলেছিল, যে বলেছে কিউ এর টাকা কত। এখানে কিউ এর টাকা কত, এখানে আমরা ধরেছিলাম তো পি, এটা তো পি এর টাকা, লাস্টেরটা কিউ এর টাকা, অর্থাৎ 11x। কিউ সমান সমান 11x ছিল, তাহলে 11-র সাথে আমাদের কত 45 গুণ করতে হবে। 11-র সাথে তোমরা 45 গুণ করলে পাবে 495। এই টাকাটা তোমরা পাবে। বুঝতে পারছো? ঠিক আছে, এরপরে আরেকটা অঙ্ক নিচ্ছি। দেখো এই অঙ্কটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, পরের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা পড়ছি, দেখো কিছু টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পাবে। এ বি এর দ্বিগুণ টাকা পাবে আর বি সি এর 4 গুণ টাকা পাবে, তাহলে তাদের অনুপাত কত হবে? অঙ্কটাকে কিভাবে লিখতে হবে দেখো, তোমরা নিজেরা পাচ্ছ কি দেখো, তখন আমি এটা মুছতে থাকি। এটা একটু মুছে দিই, পরের অঙ্ক করতে হবে। দেখো এইটা আমাদের ক্লাসের আজকে কত নম্বর অঙ্ক হবে? 5 নম্বর অঙ্ক, তাই তো? এবার দেখো কি বলা হচ্ছে, আমরা সাজিয়ে নিচ্ছি। দেখো এ বি আর সি, এখানে শেষ থেকে আমরা করব। বলেছে দেখো বি সি এর দ্বিগুণ পাবে, এই বি সি এর 4 গুণ পাবে। বি কত পাবে? সি এর 4 গুণ। যদি সি x টাকা ধরি, এ পাবে 4x 4 গুণ। ঠিক আছে, এ কত গুণ পাচ্ছে? এইটার এ পাচ্ছে কত? 4 গুণ পাচ্ছে। ঠিক আছে, তারপরে বলছে এ পাবে বি এর দ্বিগুণ, অর্থাৎ এই এটা পাবে এর দ্বিগুণ পাবে, অর্থাৎ এটা 2 গুণ 4x সমান সমান এটা কত হচ্ছে 8x হলো। এবারে তাদের অনুপাতটা করতে বলেছে, সহজ ব্যাপার। দেখো আমরা লিখব a is to b is to c। ঠিক আছে, এর 8x, b এর কত আছে 4x, তারপরে c এর কত আছে x। এবার এক্সগুলো বাদ দেবো, এখানে থাকছে 8, এখানে থাকছে 4, এখানে থাকছে 1। এইটা হচ্ছে আমাদের কত অ্যান্সার। কোনো সমস্যা থাকলে বলবে তোমরা। ঠিক আছে, এবারে আজকে এই কটাই থাকলো আমাদের অঙ্ক। পরের ক্লাসে আমরা আজকে 5টা অঙ্ক শিখলাম, পরের ক্লাসে আবার আমরা নতুন অঙ্ক করব। ঠিক আছে, অনলাইন কোচিং ক্লাস চলছে, এই ক্যালকাটা পুলিশ, আরআরবি, ডব্লিউপিপিএসসি, এরকম ক্লাস সপ্তাহে 2টো করে পাবে। যদি অ্যাডমিশান নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে